হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি একটা কবিতা বলবো তোমাদের কাছে। জীবনে আজ যতটুকু শিক্ষা হইল সারা, আমি নিরুত্তর হয়ে ভাবি তুমি না থাকিলে সেটুকুই হতে কিনা সারা। কি ভাবছেন, কাকে স্মরণ করছি? তিনি হলেন ঊনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ তথা বাংলার ভাষার জনক ও বাঙালি জীবনের স্মারক সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, আজ আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে বলবো। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও যিনি দেখিয়েছেন কর্ম, নিষ্ঠা ও আত্মবিশ্বাসকে পাথেয় করে কিভাবে ব্যক্তিত্বশীল পুরুষ হয়ে ওঠা যায়, তিনিই শিখিয়েছেন সমাজকে রক্ষা করতে ও বাঙালি জাতিকে সহমহিমায় বিরাজ করতে। নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র শর্মা। জন্ম 26শে সেপ্টেম্বর 1820। জন্মস্থান বীরসিংহ গ্রাম, হুগলি জেলার ব্রিটিশ ভারত, অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায়। ছদ্মনাম কশ্চিৎ উপযুক্ত ভাইপোষ্য। পেশা লেখক, দার্শনিক, পণ্ডিত, শিক্ষাবিদ, অনুবাদক, প্রকাশক, সংস্কারক, মানবহিতৈষী। মৃত্যু হয়েছে 29শে জুলাই 1891। ঊনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওরফে দয়ার সাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বীরসিংহ গ্রামটি তৎকালীন সময়ে হুগলি জেলার অন্তর্গত হলেও তার অধুনা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় অন্তর্গত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন পেশায় কলকাতায় সবেতনী চাকরিজীবী ও মাতা ভগবতী দেবী ছিলেন গৃহপত্নী। এ কারণে বিদ্যাসাগর মহাশয়ের শৈশব জীবন তার মা ও ঠাকুমার শ্রীমতী দুর্গাদেবীর সঙ্গে অতিবাহিত হয়। 1838 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ষষ্ঠ শ্রেণীতে পঠনরত সময়ে ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্যের কন্যা দিনময়ী দেবীর সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বাল্যশিশু ঈশ্বরচন্দ্রকে মাত্র 4 বছর বয়সে গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করে দেন। তার পরবর্তীতে ঈশ্বরচন্দ্র পিতামহ রাজর্ষিতর্কভূষণ উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামে কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী জ্ঞানী যুবক বীরসিংহ গ্রামে একটি নতুন পাঠশালা স্থাপন করলে 8 বছর বয়সে ঈশ্বরচন্দ্র ওই পাঠশালায় ভর্তি হন। আদর্শ শিক্ষক কালীকান্তের পাঠশালায় তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেন। 1828 সালে নভেম্বর মাসে পাঠশালার শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন। কথিত আছে, পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় শিক্ষাগুরু কালীনাথ মহাশয় ও চাকর আনন্দরামের সহিত পদব্রজে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় পথের ধারে মাইক লাভ ইংরেজি সংখ্যাগুলি দেখে তিনি সেগুলি অল্প বয়সেই আয়ত্ত করতে কলকাতায় বড়বাজার অঞ্চলে বিখ্যাত সিংহ পরিবারে থাকাকালীন সময়ে মাত্র 9 বছর বয়সে 1829 সালে জুন মাসে কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে, যা এখন বর্তমানে সংস্কৃত কলেজিয়েট স্কুল নামে পরিচিত, ব্যাকরণ 3য় শ্রেণীতে ভর্তি হন। এরপর তিনি একই শ্রেণীতে 3.5 বছর অধ্যয়ন করেন। একই কলেজে ঈশ্বরচন্দ্রের সহপাঠী ছিলেন বিখ্যাত মদনমোহন তর্কলঙ্কর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণ পাঠের পাশাপাশি 1830 সালে সংস্কৃত কলেজের ইংরেজি শ্রেণীতে ভর্তি হন। 1831 সালে মার্চ মাসে বার্ষিক পরীক্ষার কর্তৃত্বের জন্য মাসিক 5 টাকা হারে বৃত্তি এবং আউট স্টুডেন্ট হিসাবে একটি ব্যাকরণ গ্রন্থ ও 8 টাকা পারিতোষিক পান। 3 বছর ব্যাকরণ শ্রেণীতে পঠন পাঠনের পর 12 বছর বয়সে প্রবেশ করেন কাব্য শ্রেণীতে। 1833 সালে পে স্টুডেন্ট হিসাবে ঈশ্বরচন্দ্র 2 টাকা পান। 1834 সালে ইংরেজি ষষ্ঠ শ্রেণীতে ছাত্র ঈশ্বরচন্দ্র বার্ষিক পরীক্ষার কর্তৃত্বের জন্য 5 টাকা মূল্যের পুস্তক
পারিতোষিক হিসাবে পান। 1835 সালে নভেম্বর মাসে সংস্কৃত কলেজ থেকে ইংরেজি শিক্ষা উঠিয়ে দেওয়া হলে এখানেই ইংরেজি শিক্ষার সমাপ্তি ঘটে। আর দ্বিতীয় বর্ষের সাহিত্যের পরীক্ষায় প্রথম স্থানে উত্তীর্ণ হয়ে 15 বছর বয়সে অলঙ্কার শ্রেণীতে প্রবেশ করেন। অলঙ্কার শাস্ত্র একটি কঠিন বিষয় হওয়া সত্ত্বেও মাত্র 1 বছরের মধ্যে সাহিত্য দর্পণ, কাব্যপ্রকাশ ও রস গঙ্গাধর প্রভৃতি অলঙ্কারের গ্রন্থে বিপত্তি অর্জন করেন। 1836 সালে বার্ষিক পরীক্ষার প্রথম স্থান অধিকার অর্জনের মাধ্যমে অলঙ্কার পাঠ শেষ করেন। 1837 সালে মে মাসে ঈশ্বরচন্দ্র মাসিক বৃত্তি বেড়ে হয় 8 টাকা। সে বছরে অর্থাৎ 1837 সালে ঈশ্বরচন্দ্র স্মৃতিশ্রেণীতে ভর্তি হন এবং পরীক্ষাতে তিনি অসামান্য কৃতিত্বেই স্বাক্ষর রাখেন এবং হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর পিতার অনুরোধে ভর্তি হন বেদান্ত শ্রেণীতে। 1838 সালে বেদান্ত পাঠের প্রথম স্থান অধিকার অর্জনের মাধ্যমে তার সমাপ্ত করেন। সংস্কৃত শ্রেষ্ঠ গদ্য রচনার জন্য 100 টাকার পুরস্কারে পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র। 1840 থেকে 41 সালে ন্যায় শ্রেণীতে পঠন পাঠন করেন ঈশ্বরচন্দ্র। ন্যায় পরীক্ষার প্রথম স্থান অর্জন করেন 100 টাকা, পদ্য রচনার জন্য 100 টাকা, দেবনাগরিক হস্তাক্ষরের জন্য 8 টাকা ও বাংলায় রেগুলেশনস বিষয়ক পরীক্ষায় 25 টাকা, সর্বস্ব করলে 233 টাকা পারিতোষিক পেয়েছিলেন। 1841 সালে সংস্কৃত কলেজে শিক্ষা সম্পন্ন করার পর মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে 50 টাকা বেতন বাংলা বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত হন। 1846 সালে 5ই এপ্রিলে এই পদে দায়িত্ব সামলানোর পর 6ই এপ্রিল থেকে একই বেতন সংস্কৃত কলেজের সরকারি সম্পাদকতা গ্রহণ করেন। 1847 সালে গড়ে তোলেন সংস্কৃত প্রেসিডেন্সি নামে একটি বইয়ের দোকান এবং বন্ধু মদনমোহন সমআংশী দায়িত্বে গড়ে তোলেন সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা। এখানে তার প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশটি প্রকাশিত হয়। 1847 সালে জুলাই মাসে কলেজ পরিচালনার কাজে সেক্রেটারি রসময় দত্তের সাথে মতান্তর ঘটলেও সংস্কৃত কলেজের সম্পাদকদের পদ থেকে ইস্তফা দিয়ে দেন। এরপর 1849 সালে মার্চ মাসে ফোর্ট উইলিয়াম কলেজের হেড রাইটার কোর্ট অধ্যাপক পদের চৌধুরী গ্রহণ করেন। 1850 সালে ফোর্ট উইলিয়াম কলেজের চাকুরি পরিত্যাগ করে সংস্কৃত কলেজের সাহিত্যের বিভাগে অধ্যাপনায় কাজ শুরু করেন। 1851 সালে জানুয়ারি মাসে ওই কলেজেই অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। এরপর 1853 সালে তার জন্মভূমি বীরসিংহ গ্রামে চালু করেন প্রথম অবৈতনিক বিদ্যালয়। 1855 সালে 13ই এপ্রিল অর্থাৎ 1912 সংস্কৃত বর্ষের 1 বৈশাখ এর বাংলা শিশু পাঠ্য বর্ণমালা শিশু গ্রন্থ বর্ণপরিচয় প্রকাশিত হয়। ওই বৎসরে জুলাই মাসে সংস্কৃত কলেজের অধীনে নর্মাল স্কুল স্থাপন করেন। এরপর দক্ষিণবঙ্গের 4 জেলা এবং নদিয়া জেলায় 5টি, আর হুগলি জেলায় 5টি, বর্ধমান জেলায় 5টি আর মেদিনীপুর জেলায় 4টি বঙ্গবিদ্যালয় স্থাপন করেন। 1857 সালে নভেম্বর-ডিসেম্বর মাসে নারী শিক্ষার অগ্রগতির জন্য তিনি হুগলি জেলায় 7টি আর বর্ধমান জেলায় 1টি আর বালিকা বিদ্যালয় গড়ে তোলেন। তা এছাড়াও 1958 সালে হুগলি জেলায় আরও 13টি আর বর্ধমান জেলায় 10টি আর মেদিনীপুর জেলায় 3টি আর নদিয়া জেলায় 1টি বালিকা বিদ্যালয় শুরু করেন। 1858 সালে নভেম্বরে অধিকর্তার সাথে মতবিরোধের জেরে অধ্যক্ষ পদ ছেড়ে ইস্তফা দেন। যুগে যুগে সমাজের যখনই দেখা দিয়েছে সামাজিক সংকট, তখনই দেখা দিয়েছে ভগবানের এক রূপ। তেমনি ঈশ্বরচন্দ্রের হাত ধরে এসেছে তৎকালীন সমাজের পুরুষ শাসিত নারীর অত্যাচার থেকে মুক্তি। কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে নারীর শিক্ষা প্রগতি না করতে পারলে নারী সমাজের অগ্রগতি কখনোই সম্ভব না। তাই তিনি 1857 থেকে 1858 বর্ষে 4টি জেলার মোট নারী 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন।
এছাড়া বাংলা তথা মাতৃভাষা শাসিত শিক্ষার অগ্রগতির জন্য তাহারই তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপন করেন। এছাড়াও হার্ডিংসের পরিকল্পনার মতো 101টি বঙ্গবিদ্যালয় স্থাপন করেন। বাংলা ভাষায় হাতেখড়ির জন্য তিনি বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় খণ্ড রচনাও করেন। মাতা ভগবতী দেবীকে শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে স্বরূপ নারী মুক্তির আন্দোলনকে পাথেয় গড়ে তোলেন। শাস্ত্রীকে নিয়মে দোহাই দেওয়া সমাজপতিদের তিনি বোঝাতে চেয়েছেন যে বিধবা নারীরাও মানুষ, তাদেরও সমাজে বাঁচার অধিকার আছে। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথা রোধ করেছিলেন, তারই পন্থা হিসেবে বিদ্যাসাগর মহাশয় 1865 সালে 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ করিয়েও বিধবা নারীদের দেন সমাজের মুক্তির স্বাদ। এমনকি তিনি নিজের খরচে বিধবা বিবাহ দিয়েছিলেন। এর পাশাপাশি তিনি তথাকথিত পুরুষ সমাজের বহু বিবাহ রোধ করতে চেয়েছিলেন। 1847 সালে বেতাল পঞ্চবিংশতি হিন্দি থেকে বাংলা অনুবাদ করার মাধ্যমে তার সাহিত্যচর্চার খ্যাতি অর্জন করতে থাকে। এরপর তিনি শকুন্তলা, সীতার বনবাস, মহাভারতের উপক্রমণিকা, সংস্কৃত থেকে বাংলার এক বাঙালির ইতিহাস, জীবনচরিত, নীতিবোধ, বোধোদয়, কথামালা ইংরেজি থেকে বাংলায় রচনা করেন। শিক্ষামূলক গ্রন্থ হিসাবে 1855 সালে বর্ণপরিচয়ের প্রথম ও দ্বিতীয় খণ্ড, 1851 থেকে 52তে ঋজু পাঠের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, 1853 সালে ব্যাকরণ কৌমুদী ও সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা রচনা করেন। এছাড়াও তার সম্পাদনায় কিছু গ্রন্থ অন্নদামঙ্গল, কুমারসম্ভবম, রঘুবংশম, মেঘদূতম, অভিজ্ঞানম শাকুন্তলম প্রকাশিত হয়। এছাড়াও এর পাশাপাশি তিনি মৌলিক গ্রন্থও রচনা করেছিলেন, যেমন সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য, বিষয় প্রস্তাব, বজ্রবিলাস, প্রভাবতীর প্রভাষণ, রত্নপরীক্ষা, প্রভাবতীর সম্ভাষণ, শব্দমঞ্জরি, সমাজ সংস্কার মূলক, বিধবা চালিত হওয়া উচিত কিনা এ অতিদিশয়ক প্রস্তাব, বিবাহ রহিত হওয়া উচিত কিনা এ অতিদিশয়ক প্রস্তাব এ বিষয়ে রচনা করেন। বাঙালি সমাজ তথা সমগ্র ভারতবাসীর কাছে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1839 সালে 22 এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষায় কর্তৃত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় ফলস্বরূপ 16 মে ল কমিটির কাছ থেকে বিদ্যাসাগর উপাধিটি পান। এছাড়াও তার স্মৃতি রক্ষার্থে এ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্থাপিত রয়েছে। কলকাতার আধুনিক স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে বিদ্যাসাগর সেতু নামকরণ করা হয়েছে। বাংলায় নবজাগরণের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় লিভারের ক্যান্সার আক্রান্ত হয়ে 1891 সালে 29শে জুলাই রাত্রি 2:18 তার কলকাতায় বাদুর বাগানস্থ বাসভবনে মৃত্যু কোলে ঢলে পড়েন।